আমাদের দাবিসমূহ: ১. ঢাকা ১৩ আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা। ২. জনাব হায়দার আলীর মৃত্যুসহ ঢাকা ১৩ আসনের গোটা নির্বাচনী অনিয়ম বিচার বিভাগীয় তদন্ত। ৩. ইব্রাহিম খলিলের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ৪. সারা দেশে নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন। ৫. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা। ৬. সারা দেশে আমাদের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা মামলা ও হয়রানি বন্ধ করা। সরকারকে অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি। সবশেষে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, ঢাকা ১৩ কেবল একটি আসন নয়, এটি জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও গণবিশ্বাসের প্রশ্ন। জনগণের রায় বিকৃত করে ক্ষমতার দম্ভ প্রদর্শন করলে তা দীর্ঘস্থায়ী হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আপোষহীন। তাই জাতীয় সংসদ, আদালত ও রাজপথে কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হব। চোখের সামনে ফলাফল বিকৃত হওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও আমরা তাৎক্ষণিক কঠোর কর্মসূচিতে যাইনি, কারণ আমরা অস্থিতিশীলতা চাইনি। কিন্তু আমাদের দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করলে তা হবে মারাত্মক ভুল। আমরা লক্ষ্য করছি, ববি হাজ্জাজ, যিনি শেখ হাসিনার নিকটাত্মীয় এবং দীর্ঘদিন ধরে সেই রাজনৈতিক পরিবারের অংশ হিসেবে পরিচিত। সরকারের কাছে আমাদের প্রশ্ন, যার নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ এবং যার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে সরকার জাতিকে কী বার্তা দিতে চায়? শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও মানসিক গঠনের সঙ্গে সম্পৃক্ত। সেখানে বিতর্কিত ব্যক্তিকে প্রতিমন্ত্রী করা জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করে। ববি হাজ্জাজ প্রকাশ্যে আল্লামা মামুনুল হক, আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন। এটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। রাজনৈতিক মতভেদের কারণে ধর্মীয় নেতৃত্ব ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে দমন করার ঘোষণা আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের হয়রানির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং তার দায়ভার সংশ্লিষ্ট মহলকেই বহন করতে হবে। আমরা আরও সতর্ক করে দিতে চাই, রিকশা প্রতীকের সমর্থক, এজেন্ট বা নেতাকর্মীদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হয়, তার পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। আমাদের এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদান ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এসেছে। নির্বাচন পরবর্তী সময়ে ঢাকা ১৩ সহ কয়েকটি আসনে আমাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। ইতোমধ্যে সারা দেশে অনেকে আহত হয়েছেন, কেউ কেউ এখন চিকিৎসাধীন। ২৩শে ফেব্রুয়ারি গভীর রাতে মোহাম্মদপুরে জুলাই হত্যা মামলার সাক্ষী ও রিকশা প্রতীকের সক্রিয় সমর্থক ইব্রাহিম খলিলের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। তার হাতের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট সাক্ষীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।